ঢাকায় সিনেমার নায়ক আরিফিন শুভর ব্যক্তিজীবন এবং ক্যারিয়ারের যেন শনির দশা শুরু হয়েছে। কদিন আগেই সংসারে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। তারপর থেকেই খুব একটা ভালো নেই এই অভিনেতা। এরই মধ্যে আওয়ামী সরকারের আমলে পাওয়া 10 কাঠা প্লটও হারাতে বসেছেন। 1 টাকার বিনিময়ে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করে এবং মুজিব কন্যা শেখ হাসিনাকে খুশি করে বিশেষ কোটায় পূর্বাচলে প্লট বাগিয়ে নেন। সম্প্রতি সেই প্লট বাতিলের কথা জানা গেছে। এ যেন আমও গেল ছালাও গেল অবস্থা। আওয়ামী ঘেঁষা শিল্পী হিসাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংগঠিত ছাত্র আন্দোলনেও তিনি চুপ ছিলেন। তাই ছাত্র আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই অভিনয় ক্যারিয়ার নিয়েও হুমকির মুখে পড়েন সাধারণ জনগণের রোষানলে। শেখ মুজিবের বায়োপিকের জন্য তিনি এতদিন গর্ব করেছেন, সেই বায়োপিকই হয়ে উঠল শুভর ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু। নেটিজেনরা বলছেন, একজন শিল্পী হিসাবে জনগণের পক্ষে এবং ন্যায়ের সঙ্গে থাকা উচিত ছিল তার, কিন্তু তিনি সেটা করেননি। বরং ছাত্র আন্দোলন চলাকালীন নিজের কয়েক মাস আগের পুরনো ডিভোর্সের প্রসঙ্গ সামনে এনে ছাত্র আন্দোলনের আলোচনাকে ভিন্ন খাতে প্রভাব করতে চেয়েছিলেন। প্রসঙ্গত, বিভিন্ন সময় সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে মুজিব সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়ার বিষয়টি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের 3 কাঠা প্লটও বাতিল হচ্ছে।